আমি হলাম রাসেল ভাইপার, থাকি মাটির তলে, একটা বাড়ি দিলে সবল দেব তলে। এত গরম কে? ইন্ডিয়া থেকে বাংলাদেশেও আইলেন, তাও এত গরম, গরমের জ্বালায় বাঁচি না। কতদিন হয়ে গেল ধানের ভুঁই দিয়েছি, যাই ধানের ভুঁইটা একটু দেখেই আসি। আবার যে বাংলাদেশের রাসেল ভাইপারের অত্যাচার বাড়াইছে, দেখে শুনি যাওয়া লাগবে, নাহলে আবার কোনতে যে ঘুরতে পারে সবল মারে। যাই, ধান তো মোটামুটি ভালোই হইতে, ভালোই তো গভীর বলি জাতীয় ভয় করতেছে, কোনতে রাসেল ভাইপার সাপ আইসি আক্রমণ করে, দেখে শুনি যাওয়া লাগবে। ধান তো ভালোই হইতে। আমাকে রাসেল ভাইপার কামড় দিচ্ছে, আল্লাহ আল্লাহ, আমাকে রাসেল ভাইপার কামড়। আসেন তা কাছে না, তোমার কি হয়েছে? আমাকে রাসেল ভাইপার কামড় দিচ্ছে, আমাকে রাসেল ভাইপার কামড় দিচ্ছে, আমার 12টা বাদ। কোথায়? এখানে এখানে, দাঁড়াও দাঁড়াও, বাঁচিয়ে দিচ্ছি, দাঁড়াও। তোমার ডাক্তার খেলতে ওটো 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 ওটো, তাড়াতাড়ি ওটো, এটা ভয়ানক সাপ। সিকোনালি, ডাক্তার সিকোনালি, তাড়াতাড়ি আসো, আমার ভাই রাসেল ভাইপার কামড় দিচ্ছে, তাড়াতাড়ি আসো। আমি হলাম ডাক্তার চিকন আলী, করে গেল খালি মালি। রোগীর কি সমস্যা? সিকোনালি, যে আমার ভাইকে এখানে রাসেল ভাইপার কামড় দিচ্ছে, এই যে এখানে। সমস্যা নাই সমস্যা নাই, আমি চিকিৎসা দিচ্ছি। দেখেন দেখেন, সমস্যা নাই, দেখা যাক কি হয়, চিকিৎসা দিচ্ছি আমি। দাঁড়াও, আমি ল্যাব থেকে রাসেল ভাইপারের মেডিসিন নিয়ে আসতেছি। রোগী চিৎ করো চিৎ করো, মেডিসিন দাও। কোন আইসিইউ তে ভর্তি আছে, যা হয় দেখা যাবে, বাসে মরে। আল্লাহর উপর ভরসা রাখো। আচ্ছা আমি গেলাম। বাংলাদেশের রাসেল ভাইপারে খুব উৎপাত বেড়ে গেছে, সবাই সতর্ক ও সাবধানে থাকবেন। বনে জনে বনে একা একা যাবেন না, ঘাস কাটতে একা একা যাবেন না, কোন জায়গায় একা একা যাবেন না, বাথরুমে একা একা যাবেন না, বাথরুমে গেলে কিন্তু খবর আছে রাসেল ভাইপার। बेटे, ओ बेटा मौज कर दे, हाँ मौज।